ভাইয়া আমার আপুকে ছাড়ো, ছাড়ো আমার আপুকে। তুমি আমাকে রিজেক্ট করেছো, এই পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। বাহ, তোমার চোখ, তোমার ঠোঁট অনেক মায়াবী। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তোর। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজি লাগতো। চল। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবি, ছবির পিছনে সবকিছু লেখা আছে। তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এতদিন তো আমাকে অনেক কিছুই বলেছো, আমি তোমার কোনো কথাই শুনি। এখন থেকে আমি তোমার সব কথাই শুনি। যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তুই কি শিওর? 100% শিওর। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তোর জীবনটা আমি ধ্বংস করে দিব। আপনি আমার বাসায়? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার একমাত্র ছেলে তানিম, আমার ছেলেটা আপনার বড় মেয়েকে পছন্দ করেছে। আমি চাই আপনার মেয়েকে বৌমা করে ঘরে নিয়ে যেতে। ভাই সাহেব, আমার মেয়ের পড়াশোনা এখনো শেষ হয়নি। ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না, ওকে যত ধরনের সাপোর্ট দেওয়ার আমরা দিব। বাবা, মারিয়া তো বড় হয়েছে। আমার মনে হয় যে আমরা সিদ্ধান্ত না দিয়ে বরং মারিয়াও সিদ্ধান্তটা দেয়। কি বলিস? গতকালকে ছেলেটা আসছে? হ্যাঁ আপু। কিন্তু আমাদের বাসায় কেন? চল তো হয়তো। আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছেন। বের হন, বের হন বলতেছি। কি ধরনের কথাবার্তা মারিয়া? ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করব? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করব? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখতে হুঁশ থাকে না, ওন্না ধরে টানাটানি করে, তাকে বিয়ে করব আমি? কি কি বলতেছিস তুই? কারণ তো টানাটানি করছে মা। আমার ওন্না ধরে টানাটানি করেছে। সেদিন আমি মায়াকে নিয়ে কোচিং এ যাচ্ছিলাম, উনি আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করে, আর উনার প্রপোজাল একসেপ্ট করেনি দেখে সবার সামনে রাস্তার মধ্যে ওন্না ধরে টানাটানি শুরু করেছে। ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি কি করেছেন আর কি করেন নাই এটা আমরা দুই বোন খুব ভালো করেই জানি। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। এই তো সবার সামনে থাপ্পড় মেরেছিলাম, আজকে সবার সামনে জুতা খুলে মারবো। ওই দিন রাস্তার মাঝখানে তোকে থাপ্পড় মারলো, বাসায় গেলে সেখানে তোকে জুতা পেটা করতে গেছে। এত কিছুর পরেও, এত লজ্জা দেওয়ার পরেও ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি? হ্যাঁ, আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। ওকে আমি এমন শিক্ষা দিব মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে। বিয়ে তো পরের কথা, ও তো রাজিই হচ্ছে না, তাহলে শিক্ষাটা দিবি কিভাবে? ওরা আমাকে বিয়েটা করতেই হবে। যদি সোজা কথায় কাজ না হয় তাহলে আঙুল বাঁকা করবি, সুদে আসলে সবকিছু ফেরত দেবে। ঠিক আছে, অনেক লেট করে ফেলছি। রাখেন 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 রাখেন। হায় হায় রে ভাইয়া, আমার তো দেরি হয়ে গেল। মায়া কোথায়? মায়া মায়া তো আজকে স্কুলে আসে নাই। কি বলেন, স্কুলে আসে নাই? ওর তো আজকে একা একাই স্কুলে আসার কথা। তাহলে আমার বোনটা গেল কই? আপা টেনশন নিয়েন না, দেখেন কোনো বান্ধবীর বাসায় গেছেন। এরকম তো হওয়ার কথা না। বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে, তাই না? তার মানে আপনি আপনি আমার মায়াকে লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রেখেছেন মায়াকে? তোমার বোন কোথায় আছে কে জানে, আমি তো জানি না। চল। হ্যালো বাবা। আমি তোর মা বলছি রে। শোন, তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কি? তুই তাড়াতাড়ি আয় মা। বাবা বাবা, ইস, হাত পা কি করেছো? অনেক ব্যথা পেয়েছো? তুমি কি করো বলো তো? রাস্তাঘাটে একটু সাবধানে দেখে হাঁটবা না? সাবধানে তো ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয়। আমার মাথায় কাজ করছিল না। জানিস মা, আমার কেন যেন মনে হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজটা করেছে। আচ্ছা, তুই একা কেন? মায়া কই? মায়াকে তো খুঁজে পাচ্ছি না। স্কুলে গিয়েছিলাম, অনেক জায়গায় খুঁজলাম, কোচিং এও নেই, কোথাও পাচ্ছি না। বাবা বাবা প্লিজ বসো। মা তুমি বাবার দিকে একটু খেয়াল রাখো, আমি দেখি মায়াকে কোথাও খুঁজে পাই কিনা। একদিকে বোন হারিয়ে গেল, আরেকদিকে বাবা অ্যাক্সিডেন্ট করলো। একটুর জন্য মারা যায়নি, বেঁচে গেছে। আপনি সবকিছু জানেন, আমার বোনটা কোথায় আছে সেটা আপনি ভালো করেই জানেন। আর আমার বাবার অ্যাক্সিডেন্টটাও আপনি ইচ্ছে করে করিয়েছেন, তাই না?
আমি করেছি? আমি তো কিছুই করিনি। কে তুই একটু আমার সার্টিফিকেটটা দিয়ে দে, আমি যে কত ভালো মানুষ। ওই তো এলাকার সব থেকে ভালো পোলা। আর আপনার বোন হারাইছে বা বাবা অ্যাক্সিডেন্ট করছে, এর জন্য কেন ওরে দায়ী করতেছেন বলেন? আপনি খুঁজে দেখেন, পেয়ে যাবেন। একদম মিথ্যা কথা বলবেন না। উনি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর সত্যি করে বলেন তো আমার বোনটা কোথায়? তোমার বোন কোথায় সেটা তো আমি জানি না, আর জানলেও বলার প্রয়োজন মনে করছি না। তোমাকে যদি বলি আমার লাভটা কি? আপনি কি চান? আমি কি চাই সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমাকে আমি বিয়ে করতে চাই। ছাড়েন বলতে, ছাড়েন। এটা কোনোদিনও সম্ভব না। যেই মানুষটা রাস্তাঘাটে মেয়েদের দেখলে উন্না ধরে টানাটানি করে, মেয়ে দেখলে ব্যাক টাচ করে, এমন একটা মানুষকে বিয়ে করবো আমি? ইম্পসিবল। ঠিক আছে, তাহলে তুমি তোমার বোনকে খুঁজে বের করো। আচ্ছা, ওর মা তো মাঝে মাঝে বাজারে যায়। ওর বাবার মতো যদি ওর মারও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই ড্রাইভার কিন্তু আমি নিতে পারবো না। একদম। মা তুমি কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না, আমি দেখছি তো, একটু সময় দাও। আপনাকে বিয়ে করলে কি আমার বোনকে ফিরিয়ে দিবেন? অবশ্যই তুমি তোমার বোনকে ফেরত পাবে। এরপর আর আমার পরিবারের কোনো ক্ষতি হবে না? ঠিক আছে, আপনি আপনার বাবার সাথে কথা বলুন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। মা, ও মা, তুই কোত্থেকে আসলি? মা কই ছিলি? মা কই ছিলি শোনো? মা আমাকে কিছু লোক গোডাউনে আটকে রেখেছিল। তুমি ব্যথা পাওনি তো? ওরা তোমাকে মারেনি তো? না মা, তুমি আসলা কেমনে? ওরা এমনি এমনি ছেড়ে দিয়েছে। মায়া, মায়া তুই ঠিক আছিস? তুই ভেবে সিদ্ধান্ত নিয়েছিস মারিয়া? আচ্ছা বাবা, একটা মানুষ কি সারা জীবন খারাপ থাকে? বিয়ের পর দেখবে আমার সঙ্গ পেলেও ঠিকই ঠিক হয়ে যাবে, আমি ওর সাথে ভালো থাকবো। বাসর ঘরে হাজবেন্ডকে সালাম করতে হয়, এই ন্যূনতম শিক্ষাটাও কি ফ্যামিলি তোমাকে দেয়নি? আসো সালাম করো। কি হলো? আসো সালাম করো। এইভাবে না, সুন্দর মতো পা ধরে সালাম করো। আমি তো এতদিন এই দিনটাকে অপেক্ষায় ছিলাম। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি রাজরানী বানিয়ে রাখবো তাই? নো, আমি তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভেবেছিলি সেদিনের থাপ্পড় আমি ভুলে গেছি? আমি কিছুই ভুলে যাইনি। আজ থেকে তোর এই কান্না কেউ শুনতে পাবে না। তুই সারাক্ষণ এই চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকবি আর দিন গুনতে থাকবি। হিসাব তো মাত্র শুরু হলো, তুই মাত্র হিসাবের প্রথম পৃষ্ঠায় আছিস। যা এখানে শুয়ে পড়। কি তোদেরকে বলেছিলাম না আমার টার্গেট কখনো মিস হয় না? এবার বুঝতে পেরেছিস? বাপ রে বাপ, তুই তো একটা জিনিস। বাজিতে জেতার জন্য চিরশত্রুকেও বিয়ে করে ফেললি। হ্যাঁ, চিরশত্রুকে বিয়ে করলাম। অনেক বেশি অহংকার করেছিল, আজকে ওর অহংকার আমি মাটিতে নামিয়ে দিয়েছি। সারা জীবন এখন আমার গোলাম হয়ে থাকবে। আপনি কি বন্ধুদের সামনে ভাবে অপমান করার জন্য আমাকে নিয়ে আসছেন? না, আমি তোমাকে এখানে অপমান করার জন্য নিয়ে আসি। তাহলে কেন নিয়ে আসছেন আমাকে? আমি তোমাকে এখানে এনেছি এইভাবে অপমান করার জন্য। বাসর ঘরে থাপ্পড় দিয়েছিলাম, সেটা তো চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল, কেউ তো দেখেনি। এখন পাবলিক প্লেসে থাপ্পড় দিলাম, এখন বুঝতে পারছো কেমন লাগে? তানিন, তুমি বলেছিলে যে বিয়ের পর তোমার বদ অভ্যাসগুলো সব ত্যাগ করবে, নিয়মিত অফিস করবে, ক্লাবে আড্ডা দিবে না, কিন্তু এখন তো এসব কোনো পরিবর্তনের চিহ্নই তো আমি লক্ষ্য করছি না। আমি কিছুই চেঞ্জ করতে পারবো না। তুমি তো আমাদের বিয়েটা দিতে পারলে না। আমি নিজ যোগ্যতায় ওকে বিয়ে করেছি। আমি চাই না নেক্সট টাইম তুমি কোনো আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলো। তানিন, বৌমা, এ কি বাবা, আপনি আপনি কেন কষ্ট করে ছাদে আসলেন? আমাকে বলতেন, আমি আপনার রুমে গিয়ে আপনার সাথে কথা বলতাম। সমস্যা নেই মা, আমার ছেলেকে তো আমি খুব ভালো করেই চিনি। আমার ছেলের আর তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি একটা কাজ করেছি। কি কাজ বাবা? আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছি। এই যে ধরো, দেখো। এ কি সত্যি সত্যি তো আপনি সব আমার নামে লিখে দিয়েছেন? মা, এখন থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে তুমি। কিন্তু কেন বাবা? মা, আমি জানি আমার ছেলের হাতে যদি সবকিছু চলে যায় না, 2-1 বছরের মধ্যে আমার তিলে তিলে করা সব সম্পত্তি ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু বাবা। মা, আমার একমাত্র ছেলে, আমি আমার সন্তানের ভালো চাই। তোমাদের ঘরে যে সন্তান হবে সে যেন সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে সেটাও চাই। আমার একমাত্র ছেলে, ওকে ভালো করার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। বাবা আমি চেষ্টা করব, কথা দিচ্ছি। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছি,
ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, তারপর একটু ক্লাবে যাবো। বাই দ্য ওয়ে, এইসবের কৈফিয়ত আমি কেন তোমাকে দিচ্ছি? নেক্সট টাইম থেকে এসব আর আমাকে জিজ্ঞাসা করবে না। এখন থেকে আমাকেই কৈফিয়ত দিতে হবে। তোমাকে কৈফিয়ত দিতে হবে মানে? তুমি কে? তুমি জানো না আমার কাছে তোমার মূল্যায়ন কতটুকু? পাস্ট ইজ পাস্ট। এখন থেকে আমি যা বলবো তাই শুনতে হবে, তাই করতে হবে। আর একবার যদি কোনো উল্টাপাল্টা কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে... মেয়ে মানুষদেরকে অসহায় মনে হয়, মেয়ে মানুষরা অসহায় না। বাই দ্য ওয়ে, এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই শুনতে হবে। কেন শুনতে হবে জানাই? কারণ এই বাড়িটা এখন আমার। এই বাড়ির সকল সম্পত্তির মালিক এখন আমি। না, পড়ে দেখ। কি এটা? ডিভোর্স লেটার? পড়েই দেখেন নাকি? এইসব মিথ্যা দলিল বানিয়ে আনলে কি প্রমাণ হয়ে যায় এই সকল সম্পত্তির মালিক তুমি? Such a silly boy. আপনি তো ফটোকপিটা ছিঁড়েছেন, আসল পেপারসটা এখন আমার কাছে আছে। বাবা, বাবা, কি হয়েছে? তুমি নাকি এই মেয়েটার নামে সব সম্পত্তি লিখে দিয়েছো? কি নিজের সন্তানকে রেখে অন্য একটা মেয়েকে তুমি সকল সম্পত্তি লিখে দিয়েছো? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। বাবা, আমার চেয়ে অন্য একটা মেয়ে তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল, আর আমি কেউ না? দেখ, আমি অনেক কষ্টে সম্পত্তি করেছি। এই সম্পত্তি আমি যদি তোর হাতে তুলে দিই সেগুলো তুই নষ্ট করে ফেলবি। সো আমি সমস্ত সম্পত্তি বৌমার হাতে তুলে দিয়েছি, বৌমার নামে লিখে দিয়েছি। আমি তোমার সন্তান, আমি সকল সম্পত্তি নষ্ট করে ফেলবো, আর অন্য একটা মেয়েকে তুমি সকল সম্পত্তি লিখে দিয়েছো? এই মেয়েটা সকল সম্পত্তি আগলে রাখবে? অবশ্যই আমার সমস্ত সম্পত্তি বৌমা আগলে রাখবে। তুই যদি সবকিছু দায়িত্ব নিতে চাস তাই তোকে রেগুলার অফিস করতে হবে, তোর ক্লাব আড্ডাবাজি ছাড়তে হবে। আমি কেন করব? তাহলে তুমি কেন আছো? আমি তো থাকবো না, আমি তোর সাথে থাকবো না, আমি গ্রামে চলে যাব। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমিও দেখতে চাই তোমরা কি করতে পারো। আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেছে কে? কেন, কি হয়েছে? আমি বন্ধ করেছি। কেন, কোনো সমস্যা? ভেবেছিলাম গাড়ির চাবিটাও নিয়ে নিবো, পরে ভাবলাম না থাক। অ্যাকাউন্টে টাকা না থাকলে তো আর তুমি গাড়িতে তেল ভরতে পারবে না, আর তেল ভরতে না পারলে গাড়ি চালাবে কি করে? এইসব করার তুমি কে? তোমাকে মনে হয় প্রত্যেকদিন একবার করে মনে করিয়ে দিতে হবে এখন এই সব সম্পত্তির মালিক আমি। তুমি এখনই আমার অ্যাকাউন্ট ঠিক করে দিতে পারো, না হলে কিন্তু... না হলে কিন্তু কি করবা? কি করবা কি তুমি? যে বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো, এই বাড়িটাও না আমার। বেশি চিৎকার করলে না ঘাট ধাক্কা দিয়ে বের করবো। কি বলো তুমি? আমাকে বের করে দিবে? খবর আমার বাসা থেকে? হ্যাঁ দিব। তোমার মতো বখাটে উশৃঙ্খল আমার স্বামী হতে পারে না। এখন থেকে প্রত্যেকদিন অফিস করবে, এটা আমার অর্ডার। আমি কোনো অফিস টফিস করতে পারবো? যত দ্রুত সম্ভব আমার ব্যাংক অ্যাকাউন্ট যেন ঠিক হয়ে যায়, না হলে কিন্তু আমি আবার পুরনো খেলাটা শুরু করব। তোর তো জীবন শেষ। তোর বউ কোনো সাধারণ মেয়ে নয়, দেখবি একদিন তোকে একদম ফকিন্নি বানিয়ে দিস। বাবার জন্য ও এত সাহস পাচ্ছে, না হলে ওকে আমি আমার পায়ের নিচে রাখতাম। আজকে তো ওই ক্লাবে যাওয়া হচ্ছে না বাবা, ব্যাড লাক। ক্লাবে যাওয়া হচ্ছে না কেন? কি হয়েছে? ক্লাব আবার কি করলো? টাকা কই? ক্লাবের তো টাকা লাগবে, তবে ও তো তোকে টাকাটা বন্ধ করে দিছে। তোরা আজকে ম্যানেজ কর। তা না হয় আজকে করে দিলাম, কিন্তু তোর কি হবে বল? তোর বাবার এত টাকা পয়সা, এত সম্পত্তি, অন্য একটা মেয়ে এসে ভোগ দখল করছে, আর তুই সহ্য করছিস। আমি এটা কখনোই সহ্য করবো না। কি করবি? তোর তো কোনো ক্ষমতা নেই। এখানে সিগনেচার করো। কি এটা? ডিভোর্স পেপার নাকি? এটা হচ্ছে দলিল। এই দলিলে লেখা আছে তুমি আমার নামে সকল সম্পত্তি করে দিচ্ছ। তাড়াতাড়ি সিগনেচার করো। তুমি বললেই আমি সাইন কেন করব? কি বলো তুমি? তোমার এত লোভ? তাড়াতাড়ি এই দলিলে সিগনেচার করো। আমি মরে গেলেও এখানে সাইন করব। তোকে তো এখানে সিগনেচার করতেই হবে। যা, তুই মরে যা। তোর যখন এত ইচ্ছা আমি তোকে মেরে ফেলবো। তুই মরে গেলে আমার কিছুই যায় আসে না। আমার বাবা যেই সম্পত্তি তোর নামে করে দিয়েছে সেই সকল সম্পত্তি আমার চাই। এই সকল সম্পত্তি আমার চাই। তুমি যে আসলেই বোকা সেটা প্রমাণ করে দিলি। গাধা, আমি যদি মরে যাই আমার সকল সম্পত্তি পাবে আমার বাবা মা আর বোন, আর তুই তো কিচ্ছু পাবি না রে। আমিও দেখতে চাই তারা কিভাবে আসে। আমি থানা জিডি করে এসেছি। কি বললি? তুই তোর হাজবেন্ডের নামে জিডি করেছিস? হ্যাঁ করেছি, কারণ আমি জানতাম আমাকে এমন একটা দিন দেখতে হবে। আজকে আমি যদি মরে যাই সেই দায়ভার নিবে কে? তাই আমি থানায় জিডি করে এসেছি, এবং আমি এটাও বলে এসেছি আমি যদি সুইসাইড করি বা খুন হই সাথে সাথে যাতে তোকে ধর। তুই প্রমাণ করে দিলি নারীরা ছলনাময়। আসলে তোর কোনো দোষ নেই, সকল দোষ হচ্ছে আমার বাবার, যে তোকে এই সকল সম্পত্তি দিয়ে দিয়েছে।
আমি আর এক মুহূর্ত এই বাসায় থাকতে চাই না। আমার বাবাকে বলে দিস আজকের পর থেকে তার আর কোনো সন্তান নেই। তুমিও জেনে রাখো তোমার কোনো হাজবেন্ড নেই। আমি আর এই বাসাতে থাকবো না। হ্যাঁ বল। আমরা তো বাড়ির দিকে যাচ্ছি, চলাই। আমি আজকে ক্লাবে যাব না। আচ্ছা তুই আমাকে 10,000 টাকা দিতে পারবি? খুব ইমার্জেন্সি দরকার। তুই অন্য কোনো ভাবে ম্যানেজ করে না, আমার কাছে নেই। রনি আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দিতে পারবি? এই শোন, পারবো না রে, বাসায় লোক আছে। পারবি না? ভাই ভাই আপনি ঠিক আছেন? আপনার পরিচিত কেউ থাকলে ফোন দিয়ে আসতে বলেন, আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। হ্যালো দোস্ত, আমি অ্যাক্সিডেন্ট করেছি, 7 নম্বর রোডে আছি, আসতে পারবি? বলিস কি? কিন্তু আমার তো এখন একটু ছোট চাচার বাসায় যেতে হবে। তুই বরং একটা কাজ কর, তুই রমজানকে কল দে। দোস্ত আবার ফোন দিল কে? কি রে আবার ফোন দিছিস কেন? আমি তোর বললাম না যে কাছে টাকা নেই। না না, আমি টাকার জন্য ফোন দেইনি। আমি অ্যাক্সিডেন্ট করেছি, 7 নম্বর রোডে আছি, তুই কি একটু আসতে পারবি? নাটক সাজাইছিস? হ্যাঁ, একটু আগে তুই আমার কাছে ফোন দিলে কি জন্য? টাকার জন্য। যখনই দিলাম না তখন তুই অ্যাক্সিডেন্টের নাটকটা সাজাই দি। হ্যাঁ রে বন্ধু। না, আমি কোনো নাটক করছি না, তুই আসতে পারবি? এই চুপ থাক তুই, তোর আমি খুব ভালো করে চিনি। হ্যালো, আমি অ্যাক্সিডেন্ট করেছি, 7 নম্বর রোডে আছি। কিভাবে? আচ্ছা আচ্ছা, আমি এখন আসতেছি। আচ্ছা তাহলে উঠেন ভাই, উঠে বস ভাই। ভাই ঠিক হয়ে যাবে, একটু পানি খান, একটু পানি খান। তোমার কি হয়েছে? এই হাঁটতে পারছো, এভাবে প্রত্যেকদিন একটু একটু করে হাঁটতে থাকলে কিছুদিন পরে তুমি একাই হাঁটতে পারবে। থ্যাংক ইউ তোমাকে। তুমি যদি ওই মুহূর্তে না আসতে তাহলে যে আমার কি হতো, সম্পূর্ণ ক্রেডিট তোমার। আমি আর কি করবো? তুমি যেটা করেছো সেটাই যথেষ্ট। সারা জীবন বন্ধুদের জন্য কত কিছু করলাম, কিন্তু বিপদের সময় আমার একটা বন্ধু আমার পাশে ছিল না। আসলেই এই পৃথিবীতে আপনজন ছাড়া কেউই পাশে থাকে না। ভালোবাসাও তুমি, শখও তুমি, জেদও তুমি, পূর্ণতাও তুমি। তুমি নেই তো আমার কোনো শখ নেই। তাহলে ওই সঙ্গ ত্যাগ করে দাও। সঙ্গেও ত্যাগ করে দিলাম। শোনো, হুম, বাবাকে একটা ফোন দাও, বলো আগামীকাল থেকেই আমি অফিসে বসবো। সত্যি তুমি অফিসে যাবে? তোমাকে কথা দিচ্ছি, আগামীকাল থেকেই যাব।